দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় আবার সেই মদন বিনোদের বউ প্রভাবতী বন্ধুদের সঙ্গে নিয়ে অভিসারে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সুখের কাছ থেকে বিদায় নিতে এলেই সুখ বলল, যেখানে ইচ্ছা যাও সুন্দরী, আপত্তি নেই কিছু, কিন্তু যদি ঝামেলায় পড়ে যাও তাহলে সংকটকালে যশোদেবী যেমন প্রত্যুত্তর দিয়েছিলেন সেই রকম উত্তর যদি তোমার জানা থাকে তবেই যেও, না হলে নয়। তখন প্রভাবতী জিজ্ঞাসা করল, এই যশোদেবী আবার কে, কখন কি সংকটে সে কি উপায় বার করেছিল? সুখ বলল, হাঁ, এইসব বলে মরি আর কি। যদি বলতে যাই তাহলে সময় লাগবে, সময় পেরিয়ে গেলে আবার তোমার রমণ সুখের ব্যাঘাত ঘটবে, সেই ব্যাঘাতে তোমার রাগ হবে, আর সেই রাগ আমার মৃত্যুর কারণও হতে পারে। প্রভাবতী বলল, বন্ধুজনের ভালো মন্দ কথা শোনা উচিত বই কি। অনুমতি পেয়ে সুখ বলতে আরম্ভ করলো, নন্দন নামে এক নগর ছিল, সেখানকার রাজপুত্রের নাম রাজশেখর, আর তার বউয়ের নাম শশীপ্রভা, সেও রাজার মেয়ে। ধনসেনের ছেলে বীর তার নাম। এই বীর রাজশেখরের বউ শশীপ্রভাকে দেখে তাকে পাওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। অবস্থা দেখে তার মা যশোদেবী একদিন ছেলে বীরকে সব জিজ্ঞাসা করাতে সেই গদগদ হয়ে তার শরীর খারাপের কারণটা বলল। সুখ এবার প্রভাবতীকে প্রশ্ন করল, সেই রাজকন্যা শশীপ্রভাকে পাওয়া তো খুবই কঠিন, এদিকে এই কাম পীড়িত বীরই বা বাঁচে কী করে? এইটাই হলো প্রশ্ন। প্রভাবতী বলল, উত্তরটা তুমিই বলো। সুখ বলল, বলতে পারি প্রভাবতী, যদি আজকে বাইরে না যাও তবেই বলতে পারি। প্রভাবতী বলল, ঠিক আছে, যাব না, তুমি বলো। সুখ এবার বলতে আরম্ভ করলো। ছেলের কথা শুনে যশোদেবী করলেন কি, প্রথমে একটা মাদি কুকুর জোগাড় করলেন, তাকে ভালো করে এটা ওটা খাইয়ে বশ করে নিজের সঙ্গে নিলেন। তারপর খুব গয়নাগাটি পরে কুকুরটি সঙ্গে নিয়ে পৌঁছলেন শশীপ্রভার কাছে। তারপর তাকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে যশোদেবী গদগদভাবে বললেন, জানো, আমি, তুমি আর এই মাদি কুকুরটা, এই তিনজনই আমরা পূর্বজন্মে পরস্পরের বোন ছিলাম। সেই সময় আমি কি করেছিলাম জানো? আমি নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে একটি পরপুরুষের সঙ্গে মিলিত হয়ে নিজের অভিলাষ মিটিয়েছিলাম। যশোদেবী আরও বললেন, বোন, তুমিও মিলিত হয়েছিলে অন্য পুরুষের সঙ্গে, কিন্তু তোমার মনে দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল। আর এই যে কুকুরিটা, এ কিন্তু কোনো অন্যায় করেনি, কারো সঙ্গে মিলিতও হয়নি। ফলটা কি হলো জানো? চরিত্রের শুদ্ধতার ফলে ও শুধু পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে, কিন্তু মানুষোচিত কোনো সুখভোগ ওর কপালে জুটেনি। ও একটা কুকুরই হয়ে জন্মেছে। আর তোমার মনে দ্বিধাদ্বন্দ্ব থাকায় তুমি নির্বিঘ্নে সম্ভোগ তৃষ্ণা মেটাতে পারোনি বলে পূর্বজন্মের কথা কিছু স্মরণ করতে পারছো না, অর্থাৎ তোমার জাতি সরত্বই নেই। আর আমি যেহেতু নির্বিঘ্নে নিঃসংকোচিত্তে সম্ভোগ করতে পেরেছিলাম, তাই পূর্বজন্মের স্মৃতিও আমার একেবারে অক্ষুণ্ণ আছে। আমার ভাই, বড় মায়া হলো এই কুকুরি, আর তোমাকে দেখে আমার বড় মায়া হলো, তাই এত সব বলতে এলাম। অতএব আমার মতে প্রার্থীজনকে তার আকাঙ্ক্ষিত বস্তুটি নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে দেওয়া উচিত, নইলে তোমার মতো এই অবস্থাই হয়। মনে রেখো যে দান করে সেই কিন্তু মস্ত সম্পদের আধার। ভিখারিরা যে দ্বারে দ্বারে ভিক্ষে করে বেড়ায়, সেখানে ওই যাচনার অংশটুকু গুরুত্বপূর্ণ নয়। ভিখারি তার ভিক্ষাকর্মের মাধ্যমে এই কথাটাই বলতে চায় যে, বাপু, প্রার্থী মানুষকে দান করো, নইলে অদাতা যারা, তাদের অবস্থা হবে এই আমাদের মতো। শশীপ্রভা তখন যশোদেবীর কথা শুনে তাঁর গলা জড়িয়ে ধরে বলল, কল্যাণী, আমাকেও একটা অন্য পুরুষের সঙ্গে মিলিয়ে দাও। যশোদেবী তখন শশীপ্রভাকে অনেক সান্ত্বনা দিয়ে তাঁর স্বামীকে জানিয়েই তাকে নিজের ঘরে নিয়ে এলো এবং নিজের ছেলের সঙ্গে মিলিয়ে দিল। শশীপ্রভার স্বামী রাজশেখরও মাঝে মাঝেই এটা ওটা উপহার পেয়ে এতই সন্তুষ্ট হয়ে থাকলো যে স্ত্রীর বন্ধু মনে করে সে যশোদেবীকে কোনো ব্যাপারে নিষেধ করল না। গল্পের শেষে সুখ এবার প্রভাবতীকে নিজের সিদ্ধান্ত শোনালো।
দেখো সুন্দরী, রাজপুত্র এবং রাজপুত্রী দুজনের সঙ্গেই প্রতারণা করে যশোদেবী কেমন অসাধারণ বুদ্ধিতে নিজের ঈপ্সিত কাজটি সম্পন্ন করল। তোমার যদি যশোদেবীর মতো এইরকম বুদ্ধি থাকে তাহলেই তুমি পরপুরুষের সন্ধানে যেতে পারো, নচেত বাড়িতে শুয়ে ঘুমাও, নিজেকে অন্যভাবে বঞ্চিত করো না। সুখের মুখে এই কাহিনী শুনে প্রভাবতী সেদিনকার মতো ঘুমিয়ে পড়ল। প্রিয় বন্ধুরা, আমার এই পুরা কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও আমার এই পুরা কথাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং যেতে যেতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলে যাবেন না।